বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কতদূর পৌঁছায় গেছে তা আমাদের ধারণারও বাইরে। চার দেয়ালের ভিতর বসে অনেক কিছুই ধারণা করা সম্ভব নয়। ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌরত্বও আমরা ধারণা করতে পারি না। দৈনন্দিন জীবনকে সহজতর করার সাথে সাথে সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি চ্যাটবট দেখব যা সাইবার সিকিউরিটিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাইবার সিকিউরিটির অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ও রেডিমেড টেমপ্লেট আমাদেরকে প্রোভাইড করে থাকে এই চ্যাটবটটি, যা অন্য কোনো চ্যাটবট যেমন চ্যাটজিপিটি বা গুগলের বাট প্রোভাইড করতে পারে না। আমরা যেই চ্যাটবট দুটি নিয়ে কথা বলছি তার একটি হচ্ছে হ্যাকার জিপিটি আর একটি হচ্ছে চ্যাট জিপিটি। আমরা দুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই একই ধরনের প্রশ্ন করব এবং তাদের উত্তরগুলো অ্যানালাইসিস করব। সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসি। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম, তুমি কি ডোমেইন অ্যানালাইসিস করা লিনাক্স পাইথন স্ক্রিপ্ট আমাকে তৈরি করে দিতে পারবে? চ্যাট জিপিটি আমাকে সঠিক অ্যান্সার দিচ্ছে এবং সে আমাকে ডোমেইন অ্যানালাইসিস করার স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে। একই সাথে আমি যদি হ্যাকার জিপিটিকেও একই প্রশ্ন করি, হ্যাকার জিপিটিও আমাকে একই ধরনের উত্তর দিবে। তো হ্যাকার জিপিটি এখানে আমাকে একটা স্ক্রিপ্টের নাম দিছে এবং সেই স্ক্রিপ্টটা আমি ব্যবহার করতে পারবো, সে এমনটা বলছে। আর চ্যাট জিপিটি আমাকে স্ক্রিপ্ট সরাসরি তৈরি করে দিছে। নাও দেখা যাক এখন হ্যাকার জিপিটি এবং চ্যাট জিপিটির ভিতর যদি হ্যাকিং রিলেটেড প্রশ্ন করি তাহলে কে কি উত্তর দেয়। আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম সে কি আমাকে ওয়াইফাই ক্র্যাকিংয়ের কোনো কোড তৈরি করে দিতে পারবে কিনা। দেখা যাক সে আমাকে কি উত্তর দেয়। তো দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে বলে দিছে যে সে দুঃখিত, সে এরকম কোনো স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারবে না। একই সাথে আমরা যদি হ্যাকার জিপিটি দেখি, হ্যাকার জিপিটি আমাদেরকে একটি কোড তৈরি করে দিছে যেটা সাধারণত ওয়াইফাইয়ের ক্র্যাকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা আরেকটু যদি অ্যাডভান্স দিকে যাই, আরেকটু যদি আমরা হ্যাকিং রিলেটেড দিকে যাই, যেমন কোনো ওয়েবসাইটে ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া, দেখা যাক সেই ক্ষেত্রে দুজনের অ্যান্সার কী হয়। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম সে আমাকে এমন কোনো ব্রুট ফোর্স অ্যাটাকের টুলের নাম বলতে পারবে কিনা যা একটা ওয়েবসাইটকে ডাউন করে দেয়। তো চ্যাট জিপিটি এখানে সরি বলে দিছে। একই সাথে আমরা যদি হ্যাকার জিপিটিকে একই ধরনের প্রশ্ন করি, হ্যাকার জিপিটি এখানে আমাকে বেশ কিছু টুলের নাম বলে দিছে, যেমন একটা হচ্ছে WFUZZ এবং এই একটা টুলের নামই বলছে। সো এখন আমি যদি তাকে জিজ্ঞেস করি, হ্যাকার জিপিটি আমাকে যে টুলটার নাম বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই টুলটা কিভাবে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে হ্যাকার জিপিটি আমাকে একটা এক্সাম্পল সহ তার উত্তরটা দিয়ে দিছে, কিন্তু চ্যাট জিপিটিও এই ক্ষেত্রে আমাকে উত্তর দিছে। তবে চ্যাট জিপিটির উত্তর বেশি এক্সপ্লেন করা, কিন্তু চ্যাট জিপিটি আমাকে এটা বলে নাই যে আসলে এটা হচ্ছে ব্রুট ফোর্সের টুল, এবং সে এখানে কোথাও মেনশন করে নাই। সে জাস্ট আমাকে বলছে যে কিভাবে পেলোড সিলেক্ট করতে হয়, কিভাবে টার্গেট ইউআরএল সিলেক্ট করতে হয়। তো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে চ্যাট জিপিটি অবভিয়াসলি অনেক ভালো করছে, কিন্তু হ্যাকার জিপিটি জাস্ট আমাদেরকে প্রাথমিক ধারণাটা দিচ্ছে যে এই টুলটা দিয়ে আমরা এটা করতে পারি। তো পরবর্তীতে দেখা যাক। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে এমন কোনো ওয়েবসাইট খুঁজে দিতে পারবা যেটা সাধারণত কোনো ওয়েবসাইটের বাগ খুঁজে বের করতে সাহায্য করে, এবং আমি তাকে বললাম তুমি আমাকে একটি লিস্ট দাও এবং ফুল ডিটেলস আকারে দাও। তো এই ক্ষেত্রে হ্যাকার জিপিটি আমাকে সর্বপ্রথম সরি বলছে এবং সে কিছু ওয়েবসাইটের নাম বলছে যে ওয়েবসাইটগুলো আসলে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয়। এবং একই সাথে আমি যদি হ্যাকার জিপিটিকে জিজ্ঞেস করি, হ্যাকার জিপিটিও আমাকে কিছু ওয়েবসাইটের নাম বলছে, তার ভিতর একটা খুব সম্ভবত পেনটেস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাকিগুলো অর্গানাইজেশন। তো হ্যাকার জিপিটিকে আমরা চাইলে এক্সপ্লয়েট বা এই টাইপের জিনিসপত্র আমরা চাইলে তাক দিয়ে বের করতে পারি, যেমন আমরা হ্যাকার জিপিটিকে বললাম তুমি কি এক্সপ্লয়েট বের করে এমন কোনো ওয়েবসাইট খুঁজে দিতে পারো কিনা, একই জিনিস আমি চ্যাট জিপিটিকে বললাম। তো এই ক্ষেত্রে চ্যাট জিপিটির অ্যান্সার অনেক দ্রুত ছিল যে সে এরকম কোনো কিছু তৈরি করে দিতে পারবে না। একই সাথে আমাদের হ্যাকার জিপিটি এখানে থেমে গেছে, অর্থাৎ সে লুপের ভিতর ঘুরছে। তো আমরা হ্যাকার জিপিটিকে একটু রিলোড করি।
রিলোড করার পর সে আমাদের অ্যান্সারটাকে ডিনাই করে দিছে। আমরা অ্যাগেইন তাকে কোশ্চেন করি এবং কোশ্চেন করার সাথে সাথে যেটা চ্যাট জিপিটি আমাদেরকে সরি বলে দিয়েছে, সেই ক্ষেত্রে হ্যাকার জিপিটি আমাদেরকে বেশ কিছু ওয়েবসাইটের নাম সাজেস্ট করেছে এবং তার ভিতর গুগল হ্যাকিং ডাটাবেস মানে ডর্কের যেই ওয়েবসাইট, হ্যাঁ, এক্সপ্লয়েড ডাটাবেস, এই দুটোই অনেক ইম্পর্টেন্ট এবং দুটোই হ্যাকাররা অনেক ব্যবহার করে। এবং এর সাথে পিন্টারেস্টার ল্যান্ড এবং হ্যাক্সোমি এটাও আছে। তো এই গেল বেসিক ধারণা দুটার। এবং আমরা যদি এখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, আমরা হ্যাকার জিপিটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি ব্রুপ সুইটে একটা পেলোড তৈরি করতে পারবা এক্সএসএস ভুলনারেবিলিটির জন্য? দেখা যাক সে আমাকে কি উত্তর দেয়। একই কথা আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, তো চ্যাট জিপিটি এখানে সরি বলে দিছে এবং সে পারবে না। একই সাথে আমাদের হ্যাকার জিপিটি এখানেও স্টাক হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক সে উত্তর দেয় কিনা। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে হ্যাকার জিপিটি আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে এবং সে আমাদেরকে একটি পাইথনের স্ক্রিপ্ট তৈরি করে দিছে, যেটা ব্রুপ সুইটের না, বাট বিউটিফুল সুপের মাধ্যমে বিভিন্ন ধরনের রেসপন্স জেনারেট করছে। এবং সে আমাকে বোঝাতে চাচ্ছে যে এটাই আসলে ব্রুপ সুইট, বাট সে ব্রুপ সুইটের কোনো স্ক্রিপ্ট বা পেলোড তৈরি করে দিতে পারেনি। তো এই দুইটারই আপনার প্রিমিয়াম প্ল্যান আছে। যেমন হ্যাকার জিপিটিকে আমি যদি দেখাই, হ্যাকার জিপিটি প্রিমিয়াম প্ল্যান হচ্ছে $20, যেখানে আপনি আনলিমিটেড হ্যাকার জিপিটি মডেলের অ্যাক্সেস পাবেন, GPT-4 এর অ্যাক্সেস পাবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি টুল যেমন সাবফাইন্ডার, ওয়েব ব্রাউজিং, কাটানা ইটিসি টুল পাবেন, হ্যাকার জিপিটির এপিআই পাবেন এবং ফাস্টার স্পিড পাবেন। একই সাথে আপনার চ্যাট জিপিটিরও প্রিমিয়াম প্ল্যান আছে। চ্যাট জিপিটির প্রিমিয়াম প্ল্যানগুলো আশা করি সবারই জানা। $20 বা $16, চ্যাট জিপিটি প্রিমিয়াম প্ল্যান হচ্ছে $16, যেখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি মডেল পাবেন বা এগুলোর অ্যাক্সেস পাবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।